বিশ্বে প্রথমবারের মতো এমন এক প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে যা দৃষ্টিশক্তি হারানো মানুষদের আবার দেখার ক্ষমতা ফিরিয়ে দিতে পারে। এই যুগান্তকারী প্রযুক্তি দ্বারা চোখের পর্দায় রেটিনা ইমপ্লান্ট স্থাপন করে চোখের দৃষ্টি ফিরিয়ে আনার কথা জানান বিজ্ঞানীরা। প্রশ্ন হলো, চমকপ্রদ এই আবিষ্কারের পেছনে আসলে কারা কাজ করছে? জানা গেছে, প্রযুক্তিটির পেছনে আছে ইলন মাস্কের নিউরালিঙ্কের প্রতিদ্বন্দ্বী স্টার্টআপ সায়েন্স কর্পোরেশনের হাত। তাদের তৈরি প্রিমা নামের একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস এখন কৃত্রিম দৃষ্টিশক্তির এক নতুন দ্বার উন্মোচন করেছে। সায়েন্স কর্পোরেশনের বিজ্ঞানীরা এমন একটি রেটিনা ইমপ্ল্যান্ট তৈরি করেছেন যা চোখের পর্দায় স্থাপন করে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। এই অত্যাধুনিক প্রযুক্তির নাম আর্টিফিশিয়াল ভিশন বা কৃত্রিম দৃষ্টি। এই প্রযুক্তি এমএমডি বা ম্যাকুলার ডিজেনারেশনের আক্রান্ত রোগীদের জন্য তৈরি। এই রোগে চোখের কেন্দ্রীয় দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, যার ফলে মানুষ পড়তে, গাড়ি চালাতে বা কারো মুখ চিনতে পারেন না। প্রিমা নামের সিস্টেমে রয়েছে একটি বিশেষ চশমা, যার ক্যামেরা বাইরের দৃশ্য ধারণ করে। এই চশমা থেকে সংকেত যায় রেটিনার নিচে বসানো এক চিপে, যা সেসব সংকেত মস্তিষ্কে পাঠিয়ে কৃত্রিম দৃষ্টিশক্তি তৈরি করে। 1 বছর ধরে 38 জন রোগীর উপর এ নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। ফলাফলে 80% বেশি রোগী পেয়েছেন ক্লিনিক্যালি মিনিংফুল ইমপ্রুভমেন্ট বা এমন উন্নতি যা তাদের দৈনন্দিন জীবনে বাস্তবভাবে কাজে লেগেছে। এই গবেষণা প্রকাশিত হয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মেডিকেল জার্নাল নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। সায়েন্স কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ম্যাক হোডান বলেন, এই সাফল্য শুধু আমাদের প্রযুক্তির জন্য, এটি দৃষ্টিশক্তি হারানো মানুষদের জীবনে এক নতুন সম্ভাবনার সূচনা। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।